হ্যালো বন্ধুরা, আজকে গৃহপ্রবেশ সিরিয়ালে আমরা জানতে পারবো যে শুভলক্ষ্মী কি বুঝতে পারবে তাহলে যে আরিয়াই হচ্ছে তার স্ত্রী। তো বন্ধুরা, শেষমেশ কী হলো জানতে হলে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকো। যখন শুভলক্ষ্মী স্ত্রীর ঘরে চলে আসে এবং এসে স্ত্রীর কথা খুব মনে করতে থাকে এবং স্ত্রীর যে ছোটোবেলাকার চাদরটা সেটা গলায় জড়িয়ে ধরে সে ঘুম পাড়ানি গান করতে লাগে এবং সেখানে চলে আসে শুভলক্ষ্মীর ছেলে কেশব। আসার পর তার মায়ের কোলে মাথা রেখে সে সেই গান শুনতে শুনতে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু দেখা যায় তার আগেই সেখানে আরিয়া চলে আসে। তার আগে এসে যে পুতুলটা ছিল তার একটা চোখ নষ্ট করে দিয়েছে এবং সেই চোখ ঠিক করতে এসে আরিয়া আবারও রয়পরিবারে ঝামেলা বাঁধিয়ে দিল। তারপরে সেখানে আরিয়া লুকিয়ে পড়ে শুভলক্ষ্মী ও কেশবকে দেখার পর। কিছুক্ষণ পর যখন শুভলক্ষ্মী গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে, সেখানে আরিয়াও যেন ঘুমিয়ে পড়ে। ভোর হয়ে সকাল হয়ে যায়। তারপরে সেখানে শুভলক্ষ্মীর শাশুড়ি মা এসে দেখতে পায় যে শুভলক্ষ্মী অন্য পাশে আরিয়া আর এক পাশে কেশব দুজনকে নিয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে। এটা দেখার পর তো শুভলক্ষ্মীর উপর তার শাশুড়ি মা খুব রেগে যায় এবং যখন চিৎকার চেঁচামেচি করে সেখানে বাড়ির সবাই যেন চলে আসে এবং এসে দেখতে পায় যে আরিয়া এবং কেশবকে নিয়ে শুভলক্ষ্মী ঘুমাচ্ছে স্ত্রীর ঘরে। একে একে আদিও চলে আসে। আদি এসে শুভলক্ষ্মীকে বলতে থাকে, শুভলক্ষ্মী তখন বলতে থাকে, আমার স্ত্রীর কথা খুব মনে পড়তেছে, তার জন্য আমি এসে এই করে গান গাইছিলাম। কেশব তখন বলে ওঠে, মার গানের গলা শুনে আমিও চলে আসি এবং সেই গান শুনেই আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু আমরা যখন এখানে ছিলাম তখন তো সেখানে এই আরিয়া আসেনি। তাহলে তো বন্ধুরা, কী হলো জানতে হলে ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।